বন্ধু প্রোডাক্টস সিডির ভুবনে বন্ধু প্রোডাক্টস আপনাদের জানায় স্বাগতম। বন্ধু প্রোডাক্টসের উপহার নবী নাচিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে এবার সরকারের উপরে দেখো আশ্রয় করেছিল কে গো সরকারের উপরে দেখো আশ্রয় করেছিল কে গো পূর্ব পরের খবর রাখো ওরে পূর্ব পরের খবর রাখো ফকির লালন বলে সে রাজশাহীর গুণে ফকির লালন বলে সে রাজশাহীর গুণে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো সাত চলে বন্ধুগণ আমি আপনাদের জানাই বলে মিশ্র ভাষা হইল কেন তাই বলো আমায় ওরে মিশ্র হইছে এই পাকিস্তান ব্রিটিশের সময় বিদেশিরাই আমাদের দেশে এসেছিল ওরে বিদেশে আসিয়া বুঝি আইনল বয়াতির মতন কিছু বুলাবান জন্ম দিয়ে গেল ওরে আইনাল বয়াতির মতো কিছু বুলাবান জন্ম দিয়া যায় ওরে এই কারণে ভাষার মধ্যে বিভেদ ভাষা রয় তবে বাংলা ভাষা যারে জানে আপনাদের দেই কইয়া তারা সত্যকারেই বাংলা বলে দেখেন বিবরিয়া গো দেখেন আবার মানার আভার দলিল কইয়া
রাসূল কোথায় থাকে যাইয়া। তাই কাজী নজরুল ইসলাম বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি হয়। ও তার বিদ্রোহী কবিতা পড়লে আমি ব্যতিরেক, আল্লাহ রাসূল নবী ঈশ্বর কোনো কিছুই নাই। ওরে চুরি ঝনঝন করে ওখানেতেও আমি, আকাশ বাতাল বায়ুমণ্ডল সকল জায়গায় আমি। তাই আমি ভিন্ন কেহ নাই রে। কেমন কথা গেল কইয়া রে, আমি ভিন্ন কেহ নাই রে। বলে নামাজ এক ওয়াক্ত কাজা করলে তার ৮০ হুব্বা দোজখ। নামাজ এক ওয়াক্ত কাজা মানে নামাজ পড়ে না এমন কোন আল্লাহর ১৮,০০০ মাখলুকের জীব নাই। তবে কোরআন শরীফের মধ্যে এমন কোন কায়দাও নাই। আপনি বলেন তো কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে এই কানে হাত দন লাগবো, এই জায়গায় আম্মাই ধরন লাগবো, আম্মা করণ লাগবো, বইসে সেজদা দেওয়ান লাগবো? এই কথাটা কোরআন শরীফের কোথায় আছে আপনি সুন্দরভাবে বলবেন। আর না থাকলে এই সমস্ত শয়তান কি বাদ দিয়ে আপনি এই ফকিরের পাহাড় তলে পড়ে যান। ফকিরের পাহাড় তলে পড়ে যাইয়ে ফকিরের পা ভাটাই থাক আর বোঝানোই থাক, তেল ডলতে থাকেন। কেননা দলিলে আছে আল ফাকরে ভাকরু মিন্নি। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। এ কথা কোন জায়গায় কয় নাই। আপনার কাছে আমার আর একটা জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক তবারক তাআলা কোন মুসল্লিদের দোজখে পাঠাইবো এই কথাটা সূরা মাউনে কইছে। কোন ফকিররে আল্লাহ দোজখে দিব এমন কথা কোন কুরআন হাদিসের মধ্যে আছে কিনা আপনি একটু জানাইন। বলে আউল বাউল সাই দরবেশ আরু হইল নারা, এরা হইল মুসলমান গো সারা। এই কথাটা বলা বাজান আপনার ঠিকই যে হয় নাই। কেননা আলেম মানুষ তালে তালে গন্ডগোল বাঁধায়। আউল বাউল সাই দরবেশ নারা এগুলো হলো পার্সি এবং বাংলা শব্দের সমন্বয়ে হয়। আর আপনার ইসলাম ধর্ম আইলো আরব হইতে, এটা আরবিয়ান ভাষা নয়। তবে আপনি শোনেন একটা সত্য কথা আমি আপনার এ দেই কইয়া। ওরে আসা হাপে সুপ্পা বলে একটা কথাই আপনার কোরআনের মধ্যে গেল রইয়া। এই আসা হাপে সুপ্পা যারা, এই সুপ্পা হইতে সুফিবাদের উৎপত্তি হয়। যাদের খানা পিনা রাসূলুল্লাহ মাথায় করে টেনে নিয়ে দিত ভাই। আর ওই সুফিবাদের খানা আপনার রাসূল নিজে মাথায় করে টানছে। আমি সেই দলের লোক, আমার খাদ্যখানা আপনার রাসূলুল্লাহ টানবে। আর আপনি তো ২ পয়সার মৌলবী, আপনার তো গুণই নেই। ৮০টা মৌলবীর হলে ৮০০টা বুদ্ধি, আর আপনি তো একজন। তাই আমি সেই সুপ্পা হইতে সুফিবাদ এসেছে, সুফিবাদের ফকির। আর সুফি হইতে এই বাংলার আউল আসছে, এই আউল হইতে বাউল আসছে, বাউল হইতে আস্তে আস্তে আমাদের দেশের আদি সভ্যতায় সেই আর্য অনার্য থেকে, অর্থাৎ আর্য ব্যঙ্গ থেকে বঙ্গ। ওই আপনি যে ইংরেজ পক্ষ নিছেন ওরা হলো ব্যঙ্গ করতো, ব্যঙ্গ থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে বাউলের উৎপত্তি হয়েছে। এটা কে লিখেছে? এটা লিখেছে কলকাতা গভর্নমেন্ট কলেজের চ্যান্সেলর উপেন্দ্রনাথ ভট্টাচার্য। তাই বাংলার আদি সাহিত্য এই বাউল সাহিত্য। এই সাহিত্যের উপরে আপনি লালন সারে কোন লালন শাহকে হায়েস খাইছে? খাইছে, আপনিও খাইছেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সে হায়েস খায় নাই। মার পেটের মধ্যে যখন থাকছে, বাবার এক বিন্দু বীর্য মায়ের প্রোটোপ্লাজম ডিম্বকোষে যখন গেছে, আর মায়ের ওই হায়েস খেয়ে আস্তে 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 আমার এই দেহটা হৃষ্টপুষ্ট হয়েছে। আর আপনি কন আমি হায়েস খাই নাই। আপনি মারে অস্বীকার করেন, মারে অস্বীকার করলে নবীরে অস্বীকার করা হয়। আর বীর্য যায় আশ্রয় নেছে ওই হায়েজের। তাই হায়েজ ছাড়া বীর্য আশ্রয় পাইতো না। তাহলে পরে নবীরে অস্বীকার করলে আল্লাহরেও অস্বীকার করা হয়। এই তো আপনার মৌলবী মৌলানা গো স্বভাব। আল্লাহ নবীরে এই স্বীকার করবেন, এই স্বীকার করবেন না। তার প্রমাণ হলো এই যে ইজতেমা হয়, এই ইজতেমায় আপনারা যারা গেছেন তারা যে দেখবেন ওখানে নবীর নামে দরুদ পড়া হয় না, নবীর নামে কিয়াম করা হয় না। আপনি কয়েন তো বাজান এই ইজতেমাটা হাদিস কোরআনের আলোকে সত্য না মিথ্যা?
আপনি এই কথাটা এই সিডির মধ্যে তুলে ধরবেন। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, সমস্ত ওয়ার্ল্ডের লোক আপনার মুখে জেনে যাক যে এই ইজতেমাটা কোরআন হাদিসের আলোকে সত্য না মিথ্যা। ওখানে নবীর নামে কেন দরুদ পড়া হয় না, নবীর নামে কেন কিয়াম করা হয় না, আর যে ধর্মীয় মজলিসে নবীর নামে দরুদ কিয়াম করা হয় না, নবী বলছে ওটা ধর্মীয় মজলিস নয়, ওটা একটা পচা গলিত গাধার লাশের কাছ থেকে উঠাইলাম। এটা দলিল আপনার সামনে তুলে ধরলাম, আপনি বলবেন এই কথাটা সত্য কি মিথ্যা। ওরে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পেলিনে ও মন দিশে পেলিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো। আসলে পাল্লাটা আপনারা একটু বুঝেন, জিজ্ঞাসা যাহা সেখানে কোনো কথা নেই। মারুফতের বাড়ির চোটে সরিয়ার থাকবে না, এটা গায়ের জোরের কথা না, ওইটা কথা না। উনি বলেছে যে লালন শাকে উনি মিথ্যা কয় বা লালন শাকে মন্দ বলে, এই ক্যাসেট আপনারা শুনবেন, তাকে আমি মন্দ বলি নাই। তাকে আমি আরো বলেছি সে বাংলার একটা অলি লোক, তাই বলা হয়েছে না, কিন্তু সে গাঁজা খায় নাই। উনি আমাকে কয় যে আলু পটল বাঙ্গি তরমুজ এইগুলো তোমার খাওয়া যাবে না। ওই কথা যদি ঠিক হয়, কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে তামার, কেননা এই ক্যাসেটটা খালি এই কয়জনে শুনবে না, সারা বাংলাদেশে শুনবে। এই ক্যাসেটের উপরে ভিত্তি করে অনেক কিছু হবে, প্রমাণিত হবে কে দলিল দিয়ে বলেছে আর কে দলিল ছাড়া বলেছে। তামার বলা হয়েছে, তামারের নাম হয়েছে ফল, তামারের বাংলা হলো ফল। আর আমি বলছি গাজার কথা, গাজার ফল তো এক না। আমি বলেছি তুমি প্রমাণ করো লালন শাহ গাজা খেয়েছে কিনা, অস্বীকার করেছে খায় নাই, তাহলে তোমার দলে খায় কেন? পারলে নাই আর জবাব দিতে। আমি বলেছি তুমি নামাজ পড়ো কি পড়ো না, উনি বলে আমি নামাজ পড়ি। পড়ো তো মগ্রামি কেন, পড়ো তাহলে ঠিক করে পড়ো। 1,24,000 মতান্তরে 2,24,000 পীর এবং পয়গম্বর আমার রাসূলের শান নিয়ে তাহারা এসেছে, এবং প্রত্যেকে স্বীকার করেছে যে আমরা যদি নবী না হইয়ে আমরা হযরত মুহাম্মাদের উম্মত হইতাম তাহলে আমাদের সার্থক জীবন হতো। তোমাকে যা জিজ্ঞেস করেছি বাবা সে কথা তো বলো না, তোমরা 7 দিন বলে দাওয়াত দাও, আমরা 7 দিন বলে দাওয়াত দেই নাকি? আমি বলেছি 7 দিনের একদিন তার নাম জুম্মাবার, আর বলা হয় শুক্রবার। কথার কাজ দিয়ে যায় না। তুমি নবী চেনো, আমি নবী চেনে না তাই চেনে কিনা? হ্যাঁ, আমি চিনি না তাই নবী তুমি চিনো নাকি? আমি বলেছি মানুষকে আল্লাহ ভালোবাসতে বলেছে, হযরত মুহাম্মদও ভালোবাসতে বলেছে। সেই আদর্শ রেখে তার এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টা স্তম্ভের উপরে ভিত্তি হয়েছে আমার এই ইসলাম। বাবা তোমার মতো তো আমি আগর বাগর কইতে পারি না। আমাকে প্রশ্ন করেছে একটা কঠিন, আসহাবে সুফফার দলের লোক উনি, মেনে নিলাম। আসহাবে সুফফা এরা কারা? এরা বড় লোকের ছেলে ছিল, এরা রাসূলের মহব্বতে ওই দেশ ত্যাগ করে ওরা চলে আসে তার কাছে। ওর বাবার ওই বাবাদের কথা না শুনে ওই ছেলে পেলে এসে হযরত মুহাম্মদকে ভালোবেসে ওই মদিনার বারান্দায় থাকতো, তাহাকে বলা হয় আসহাবে সুফফা।
হযরত আলী একদিন বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজের সময় ওরা গোলমাল করে, আপনি হুকুম দেন ওদের পিটাইয়ে শেষ করে দেই। উনি বলল, না, এরা আমাকে ভালোবেসেছে, অতএব তোমাদের চাইতে ওরা উত্তম। তাহলে তুমি নবীর উম্মতের বাইরে হইলে নাকি? কি গল্প একটা লাগাই দিছো। আমি জিজ্ঞেস করেছি, বারবার একটা কথা জিজ্ঞেস করা যায় না অসীম, এইবার তোমার বলতে হবে, তোমার এই আল্লাহকে দেখেছো, তার রূপটা কি? আমাদের কাছে তোমার আল্লাহ তো দেখাই, তাই তো হবে। লেখা আছে না, আয়াত দ্বারা প্রমাণিত করো, ওয়াদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয়াতের কাছে তোমার মুখে গল্প ঠিক নাকি? হ্যাঁ, আর একটা প্রশ্ন করেছে, যে একদল মুসলমান, টাকার জন্য লেখা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা আরাইতাল্লাযির কথা আছে। কারা মুসলমান? ওই মুসলমান, নামধারী মুসলমান, পোশাক পরেছে, বাপকে ধরে লাথি মেরেছে। দলিল নাও, তোমার মতো বেদলিলের কথা বলবো নাকি? মাকে হারামজাদি বলে গালি দিয়েছে, এতিমের মাল ধরে ভক্ষণ করেছে, নাম দেশে আমি মুসলমান। মক্কায় গেছে হাজী হবার, সেখানে যাইয়ে এহরাম করে আসলো, মাথা ছুলে আসলো, আর বাড়ি এসে বন্ধক জমি রাখা ধরছে। এটা মুসলমান করতে হবে না? এ মুসলমানের চাইতেও খারাপ। তাই লিখেছে যে ওদের জন্যই জাহান্নাম। পোশাকধারী মুসলমান হয়েছে, আসলে মুসলমান না। তাহলে বাবা, তুমি কোন জায়গার দিকে কি কও? তুমি খালি প্রশ্ন করেছো, আর আমি তো তোমাকে সূরা দ্বারা প্রমাণ করে দিলাম। তাহলে তুমি আমাকে কিছুটা এইরকম চাক্ষুষ প্রমাণ দাও নি। ওই যে কিটা ধাক্কা দিয়ে ফেলাইছিল, ওগুলো বাদ দাও। এবং আমি আরো বলেছি, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারুফাত, হায়দানিয়া, এই 5টা পথ কোথার থেকে এলো? সে জায়গাও যায় না, সে কথাও কয় না, খালি কয় আমার মারুফাত মারুফাত মারুফাত। খালি এই করলে হবে নাকি? আমার বাড়ি আছে, আছে আমার বাড়ি, কি আছে কিছুই নেই, এরকম করলে হবে না। দলিল দ্বারা প্রমাণিত করিতে হবে। আমি তোমাকে বলেছি, 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে 80 হোক পাদুলকে থাকতে হয়। তুমি আমার একটা নামাজ খাড়া করো তো, যে নামাজ রোজা সারা মুসলমান হয়েছে, এরকম আমাকে দেখাও দি। আমি জিজ্ঞেস করেছি, মিশ্র ভাষা কেন বাংলাদেশে? মিশ্র ভাষা কেন এলো? উনি আবারও সেই কথা কয়, যে পাকিস্তান পিরিয়ডে কতগুলো বিদেশি আসছিল, তার জন্য এইরকম হয়েছে। তুমি বাদ পড়ো নাকি? তাহলে এটার আদি গুড়া তুমি জানো না। সেই আর্য অনার্য হতে আস্তে আস্তে প্রমাণিত হয়ে এক এক জায়গার জন্য এক একটা ভাষা নাজিল হয়েছে। আরব দেশে আরবি, ইংল্যান্ডে ইংরেজি, ওই সে বাংলাদেশে বাংলা, কিন্তু জিনিস একই রয়েছে। যেমন জল আর এক নাম পানি, যেমন জল আর এক নাম ওয়াটার, যেমন জল আর এক নাম নীর, যেমন জল আর এক নাম মইয়ে, বিষয়বস্তুটা তো একই। তাহলে ভাষা, ইংরেজি বলতেছে কাম হিয়ার, আর আমরা বলতেছি এদিকায়। আরবিতে কি কয়? এর রফিক তাল। তাহলে কি হলো? ও, তুমি 8 ব্যাগ খাঞ্জে আর পারাবার খাঞ্জে নাকি? হ্যাঁ, সেইটা মাইনে নিতে হবে। আমার এখন বলতে হবে, এটা ক্যাসেট নয়। এই যে হায়াস খাওয়া, আজকে পাল্লাটা ভালোই ধরছি, আর এই যে গাঁজা খাওয়া, কিন্তু লালন সারে আমি খারাপ বলি না। যার গান ভার্সিটিতে রিসার্চ হচ্ছে, এইটা খাওয়ার কোথার থেকে জায়েজ। আবারও তোমাকে তুলে ধরলাম, লালন শাহ খেয়েছে কিনা? একটা কথা বলেছো খায় নাই, তুমি খাও কেন? ভাই মার পেটের খাইছো, মার পেটে তোমার উঠছিল নাকি? হ্যাঁ, তুমি তো ছিলে এক কাটরা পানি। মারা জাল বাহারাইন আলতা কেন বাইনা হুমা ফাজ্জাক পার খল্লা আল জ্ঞান ফারিয়া আলাই রব্বাকুমা তুকাজ্জিবান এক রুজু মিন হুমা লুলু আল মারজান ফাবি আলাই রব্বাকুমা তুকাজ্জিবান। তোমরা কি অবিশ্বাস করো? আল্লাহ বলেছে। কি কও বাবা? ও, গেউরে পোশাক গায়ে নিলি ফহির নাকি? হ্যাঁ,
চুল জটা লাকলি ফকির, আল ফাকরে ওয়াল ফাকরু ফাকরু মিন্নি। আল্লাহ কোরআনে বলেছে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। ফকির কাকে বলে? ওই চুল টুল রাখে গেউরে পোশাক নিয়ে আমার মতো সেমকি একটা হাতে নিয়ে কুমন্ডল নিয়ে ফেউ ফেউ করিয়ে বেড়ালি, বুঝি তাহাকে ফকির বলা হয় নাকি? যে আইনের মাধ্যমে নাই তাকে ফকির বলা হয় নাকি? কখনো হয় না। তাই এবার একটু মুসলমান হও বাবা। প্রশ্ন করেছে, আমি তোমাকে উত্তর দিয়েছি। আরেকটি প্রশ্ন বাদ আছে, আমি একটা গান গিয়ে তোমাকে বলবো। আমি তার কাছে একটি সরল কথাই জানতে চেয়েছি, পরিষ্কার এইটার প্রুফটা কি, দেখাবার বস্তুটা কি আছে। যদি বলো আমার রুহু এবং আমার লথিপা এগুলো কিন্তু মানুষ দেখতে পারে নাই, এগুলো দেখে নাই। তা আসলে বাবা আমার একটা দেখাবার বস্তু দাও, এই কথাই বলো আর সে কথাই বলো। আমার প্রাণ সেখানে সন্তুষ্ট হচ্ছে না। প্রাণ সন্তুষ্ট না হলে বাবা কাজ হয় না, পুঁজি ফান্দিতে কাজ হবে না। তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে দলিল দ্বারা প্রমাণিত করেছি। তুমি আমাকে একটা দলিল দ্বারা প্রমাণিত করো। নামাজের কথা বলেছে, যে এই যে কানে হাত দেওয়া, এইখানে তৈম করা, এইটা কবে থেকে আসছে? হ্যাঁ, এই প্রশ্নটা বড় ভালো হয়েছে। হযরত মুহাম্মদ যখন নাকি প্রথমে ইসলামকে জারি করতে চাইলেন এবং নামাজকে কাতারবন্দি করতে বললেন, তখন কতগুলি লোক, তারা বেদুইন, এইটাই আমি বললাম। কিন্তু আসল ওই যে আমরা যাদেরকে হিন্দু বলি, হিন্দু, অবশ্য তারা বেদুইন তাকে বলা যায় না। কেননা যে কোনো একটা ধর্ম তো তারা করে, যে কোনো একটা ধর্ম তো তারা করে, তবু তারা ইসলাম তখন জানে না। কিন্তু যখন রাসূলের বর্ষতা হয়ে গেল, রাসূলের ওই আদর্শ তারা মেনে নিল, তখন কি করেছে? ওরা নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যেয়ে ওই যে মূর্তি, আমি দলিল দ্বারা প্রমাণিত করেছি, ওই মূর্তি করে কি, এইখানে বেঁধে রাখে, জামা এই পর্যন্ত টাকা, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে। হযরত আলী একদিনকে দেখতে পেল, যে বলল, হুজুর ওরা নামাজ পড়ে কিন্তু মনের থেকে বিশ্বাস করে নাই। বলে কেন? বলে ওদের মূর্তি রয়েছে এইখানে বান্দা। বলে তাহলে এইবার করো, নামাজ হবে এই পর্যন্ত বের করে দিয়ে এই পর্যন্ত ধৌত করতে হবে। ওরা দেখলো যে মুশকিল, তো এখন কি করা যায়? ওরা করলো কি, ওই মূর্তিকে এনে কান্দের সাথে ঝুলিয়ে বগলের তলে রাখলো। দেখেন যে কারবারটা কি। এখন বলল, হুজুর ওরা সেই মূর্তিকে ছাড়ে নাই, এই মূর্তি বগলের তলে আছে। বলে তাহলে এইভাবে যে আমরা করেছি এটা নয়, এইবার পরিষ্কার বলতে হবে আল্লাহু আকবার। যখন ওরা এইটা করতে গেল আল্লাহু আকবার, মূর্তিগুলো এখান থেকে ছুটে ছুটে পড়ে গেল। পরে তারা বললো যে হুজুর এইবার আমরা আপনার ইসলামকে আমরা মেনে নিয়েছি। এর জন্য নামাজ এরকম এলো, আবার তৈম করা হলো। হযরত মুহাম্মদ নামাজ পড়িত, আর ওই আবু জাহেলের লোক লুঙ্গি টাইম দিয়ে খুলে ফেলাই দিত। তখন বললো না, এইরকম তৈম করো যাতে টান দিলে খুলতে না পারে। আমি তোমাকে দলিল দিলাম, আমি তোমার কাছে একটা দলিল চাই। তুমি বলেছো মারফতকে উনি খারাপ বলেছে, না, আমার কথাটাকে বুঝতে হবে। মারফতটা আমার রাসূলের আইনের মধ্যে। এখন তুমি এই আইন ছাড়া কি বলেছো? লালন শাহ যে কটা গান দিয়েছো সে তো আইনের মধ্যেই রয়েছে। আইনে ভেজিলেন রাসূলুল্লাহ, মুখে পড়ো রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তুমি কি করলে? তোমার কি আছে? রাসূল যাহা বলিয়াছে লালন ঠিক তাই বলতেছে। এবার একটা গান শোনো,
এ বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা সেই ইসলাম, শান্তি সুদা সেই ইসলাম, শান্তি সুদা সেই ইসলাম। নবী এ বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা সেই ইসলাম। নবী এ বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা সেই ইসলাম, শান্তি সুদা। নবী ইসলাম রবি, যিনি হেন নবী ইসলাম রবি, যার পরে নাজেল হলো পবিত্র কোরআন। হায় রে, যার পরে নাজেল হলো যিনি হেন নবী ইসলাম রবি, যার পরে নাজেল হলো পবিত্র কোরআন। নবী মোর পাঠ করতে একলা কেটেছিল হীরা, পাঠ করতে একলা কেটেছিল হীরা, অন্তর চিরা সেই ইসলাম। নবী এ বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা সেই ইসলাম। যিনি হেন নবী ইসলাম রবি, যিনি হেন নবী ইসলাম রবি, যার পরে নাজেল হইল পবিত্র কোরআন। হায় রে, নবী মোর পাঠ করিতে একরা কেটেছিল হীরা, ওরে পাঠ করিতে একরা কেটেছিল হীরা, অন্তর চিরা সেই ইসলাম। তোমারও লাগিয়া কাজে মমহিয়া, তোমারও লাগিয়া কাজে মমহিয়া, যাও দেখা দিয়া নবী দু জাহান। হায় রে, যাও দেখা দিয়া নবী দু জাহান, পাইতে তোমাকে সদাইয়ে কাঁদে, ও পাইতে তোমাকে সদাইয়ে কাঁদে, অধম খালে কো দেওয়ান। তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করব, আমার অত নয়, তুমি আমাকে পরিষ্কার করে দিয়ে বলবে। আচ্ছা, মারফত বলে কি কোরআনে কোথাও লেখা আছে? যদি থেকে থাকে এই সূরার নাম কি? যদি আয়াত থেকে থাকে এই আয়াতটা কি বলে পড়তে হয়? তুমি তো খালি কোরআন নিয়ে ফাল পাইতেছো। তামানটাই কোরআন নিয়ে চলে না বাবা।
চানাচুর ভালো খাদ্য, ইয়ে কোরআন শরীফের মধ্যে লেখা নাই যে চানাচুর একটা ভালো খাদ্য। কোরআনটা একটা জীবন সংবিধান, এটা চলার জন্য একটা মানুষের কল্যাণের জন্য আল্লাহর বানিয়ে এসেছে। এখন ওর মধ্যে চানাচুর, ওর ভিতরে আমার চাষের গাব, আমার চাষের পেটিয়া, ওই যে ব্যাট গাছের বেতল, এই লেখা আছে নাকি? হ্যাঁ, তবে একটা জিনিস আছে, কোনটা? খানা, যেটা হালাল ওটাও লেখা আছে, যেটা হারাম ওটাও লেখা আছে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই কথাটা বারবার বলতে হবে, যেহেতু এই মাস পার হয়ে গেলেই লালন শাহ এই নামের উপরে অনেক ফকির দরবেশ দেখা যায়। তুমি যদি বলো আমাদেরকে খারাপ বলে, না খারাপ না। পান্দু শাহ, ফুতুর শাহ, লালন শাহ, বেহাল শাহ, এই যে যারা শাহ, এরা কি বলছে কাউকে যে তোমরা নামাজ পড়ো না? লালন শাহ কি বলছিল কোনো ভক্তকে যে তোমরা অক্তিও নামাজ পড়ো না? লালন শাহ কি বলছিল কাউকে যে তোমরা নবীকে মেনো না? তাহলে লালন শাহ এই সমস্ত গান লেখলো কেন? পারে কে যাবি রে নবীর নৌকাতে আয়, রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, বাজে নেই আছে যারা তুফানেতে যাবে মারা এক ধাক্কায়, সেদিন কি করবে তোর বদর গাছি, থাকবে কোথায়? নবীকে না মানে যারা মুনাফিক কাফের, তারা পরিষ্কার বলে গেছে সেই লালন শাহ। এখন তার নামের উপরে বেশ নিয়ে কাজ করিবা না, এ কি একটা কথা? তুমি নামাজ পড়ো, বেহেশতের আশা করো না। তুমি নামাজ পড়ো, দুজকের ভয় করো না। আইন তোমার করতে হবে। যেমন আমি পুলিশের চাকরি করেছি, এটা বাংলাদেশের অনেক লোকে জানে। সিসি কেটে দেশে আমখানে তোমার ডিউটি, রাইফল কান্দে বাঁধাই চলে গেছি। এখন যদি আমি ওই রাইফল দিয়ে এক জায়গা ছুঁয়ে আমি সেই জায়গা ঘুমাইতাম, আমার চাকরি থাকতো না। তুমি মুসলমান, নামধারী হয়েছো, নামাজ পড়বা না, হিয়া চুল রাখবা, এই পর্যন্ত দাড়ি রাখবা, তারপরে গেউরিয়া পোষণ নিবা, নামাজ পড়বা না। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? এই জন্য রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের বৈষম্য নিয়ে যারা চলেছে, ফকিরি করো, যাহাই করো, কিন্তু বাবা নামাজ পড়াই লাগবে। শাক দিয়েই খাও, আর আলু ভাত দিয়েই খাও, আর মাংস দিয়েই খাও, খাওয়া এটার মাপ না, খাওয়াই লাগবে। যে ধর্মই করো, নামাজ মুসলমান এটা স্বীকৃতি দিলে আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমানের কাম রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এগুলো করিতে হবে। দেখো এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। এখন তুমি নামাজ পড়বা না, আর একজন পড়বি তারে হিংসা করবা। হ্যাঁ, নামাজ তো পড়বাই না, আর একজন পড়বি তারে হিংসা করবা। সূরা একটা মুখস্থ করে এনেছো, জানো না তার বঙ্গ অনুবাদ, আন্দাজি খেলবার তালে আসো। এটা কি একটা কাজ হবে? তা হয় না। এই যে প্রশ্নগুলি করলাম, আশা রাখি ভালোভাবে তাহার উত্তর করিবে। আর একটা কথা বলেছিলাম তোমাকে, যে আমার মা তো কাম করতে পারে, আমি তো তখন জন্মি নেই, আমি স্বীকার করে গেছি। আমারও তো ক্লিয়ার করো দি, আমার মা কাম করতে পারে, কিন্তু তুই তো আমার বাপ কোষ, আমার মা তোর কি হয়? কইলে না, কইতে পারলা না? হয়তো দাদি কবি নয়, নানি কবি, কবি তো একটা, কি তাই হবে না? কই ঠিক পাইছে যে এখন তো বাইরে যাবে না, একটা মুশকিল, অসুবিধা নাই, গেল এইগুলো। আর একটা প্রশ্ন করব, এই ফকির প্রথম কোথার থেকে এলো? কার শিষ্যকে? আজকে তোমার সারাসারি নাই বাবা, খালি কয় মারফতের বাড়ি, তাহলে দেখছি ও বাড়ি, ও বটিয়া ভাঙ্গা এক বটিয়া, ওর দাম নাই। সারা বিশ্বে মেনে নিয়েছে ইসলাম, লালন শাহ মেনেছে ইসলাম, দার্শনিকরা মেনেছে ইসলাম, শেক্সপিয়ার মেনেছে ইসলাম, বার্নার্ড শ মেনেছে ইসলাম,
যেগুলো মাইকেল মধুসূদন শাহ মেনেছে ইসলাম, আবার বঙ্গানুবাদ করেছে এই কোরআন শরীফের গিরিশচন্দ্র সেন, শাহ মেনে নিয়েছে ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম। তুমি কোন ধর্ম করো? তোমার ধর্মে তো আরো মানুষ অশান্তি পায়, অশান্তি জুটাই দিতেছ। মুসলমান হও। আমার অনুরোধ, এটা আমার বাই ফোর্স না। যিনি হানো নবী ইসলামের হবি, যিনি হানো নবী। তারপরে নাজেল হলো পবিত্র কোরআন। হাই রে নবী মোর পাঠ করিতে একরাম দেখেছিল হীরা, নবী মোর পাঠ করিতে একরাম দেখেছিল হীরা, অন্তর হীরা। পাওয়া যাচ্ছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে। যারে বলছো খোদা রাসূল সে তো নয় যোদা, একবার ভজন পথে মুর্শিদ ভজগারে। যারে বলছো খোদা রাসূল সে তো নয় যোদা, ভজন পথে মুর্শিদ ভজগারে। যারে বলছো আইনলে পৌঁছিল, নিজে মনসুর হাল্লাজ খুদাই দাবি করিল। মনসুর হাল্লাজ যখন আইনলে পৌঁছিল, নিজে মনসুর হাল্লাজ খুদাই দাবি করিল। ওই রকম করিয়া যা করে মনুয়া, ওই রকম করিয়া যা করে মনুয়া, ওই রকম প্রেমের ডাক আগে সে করে, ওই রকম প্রেমের ডাক আগে সে করে। যারে বলছো খোদা রাসূল সে তো নয় যোদা, ভজন পথে মুর্শিদ ভজগারে। যারে বলছো সম্বন্ধে তার আগে দলিল দিয়েছি, সে কথাগুলো সে কখনো
মেনে নিতে চাই নাই। নেবে কেমন করে? কেননা ওই ব্রেনের কাজ না আমার এই কথাগুলো ধরা। কয় তুমি কি আল্লাহরে দেখছো? হ্যাঁ দেখছি। খাজা বাবা নিজে বলেছেন যে তার নিজের মুর্শিদকে দর্শন করিল, ওই মুর্শিদকে দর্শন করিবার পরে যদি আল্লাহ এবং রাসূলকে এক মনে না করে তাহলে সে মুরিদ নামের কলঙ্ক। আমি আমার মুর্শিদের রূপের মধ্যে আল্লাহর সুরত দর্শন করি। এই কথা বাংলার তথা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক লালন ফকির সূরা নেসার মধ্যে হইতে এই কথাটি তুলে ধরেছেন। যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। লালন বলে এই কথা কোরআনে কয়। কোরআনে কোথায়? সূরা নেসার মধ্যে আছে। আপনি ভালো করে দেখবেন, লক্ষ্য করে। মৌলানা সাহেব আপনি নাম দিছেন বটে, যদি কোনো ব্যক্তি মৌলানা এবং মৌলবী নাম দেয় তার নামের সঙ্গে, এটা কোরআন দিয়ে আমি অসীম বাউল বললাম, কোরআনের 8টি সূরা দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো। এই ক্যাসেটটা এখানে করতেছি, এখানকার জনগণ শুনতেছে তা নয়, টোটাল বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় চলবে। কেউ যদি কারণ নামের সঙ্গে মৌলবী এবং মৌলানা লাগায় তাহলে ওই ব্যক্তি করে সর্বপ্রথম কুফরি এবং সেই কাফের নামে আখ্যা তাহার। তার প্রমাণ রুহুল আমিন সাহেব 13 আষাঢ় 27 জুন সাপ্তাহিক বর্তমান সংবাদপত্রে তিনি তুলে ধরেছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত থেকে, যে যদি কোনো ব্যক্তি তার নামের সঙ্গে মৌলানা এবং মৌলবী লাগায় তাহলে সে সুজা কাফের হয়ে যাবে। তাই আপনারা কাফের ফতোয়া নিয়ে ফকিরদের সুজা হইতে বলেন, আক্কেল মারিই তো ওঠে নাই আপনাদেরকে। আপনারা এই সমস্ত বিষয়াদি কেমন ভাবে আপনারা বুঝবেন? আবার বলে যে তুমি গেরুয়া পোশাক পরছো, লালন ফকিরের দলে ভর্তি হইছো, তা তো হবেই। বর্তমান ফকির উচ্চারণ করতে গেলেই লালন ফকির। এই কারণেই এই বাংলায় দরবেশজি লালন শাহ ফকির প্রতিষ্ঠিত হয়েছেন, হবেন, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এই কথাটা আপনি খুব ভালোভাবে গ্রাহ্য করে নেবেন। আরে স্বামী স্ত্রী দুইজনাতে একই ঘরে থাকে, তাই বলে কি ওরে বুকা বউ স্বামী কয়া ডাকে। একই ঘরে থাকে, তাই বলে কি ওরে বুকা বউ স্বামী কয়া ডাকে। কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। আপনারা দেখেছেন স্বামী স্ত্রী একই ঘরে থাকে, কিন্তু স্বামী কোনোদিন ভোট ডাকে না, ও বউ তুমি কোথায়, এইদিকে আসো। আবার বউ ডাকে না, ও স্বামী তুমি কোথায়, এইদিকে আসো। কোন সময় তা ডাকে না। কিন্তু আল্লাহ আপনার ঘরের মধ্যে আছে। হ্যাঁ, এই যে গাই যেরকম গাও গরম হইলে পরে ভ্যা ভ্যা করে, হ্যাঁ, তো আপনার ঘরের মধ্যে আল্লাহ নিজে আছে। এই যে ভ্যা ভ্যা করেন মাইক লাগাইয়ে, এগুলো একেবারে বিয়াদবি ছাড়া আর কিছুই না। মুরগি পোষে, তাই বলে কি ওরে বুকা হাঁস মুরগি কয়া ডাকে। গৃহস্থর বাড়িতে যেমন হাঁস মুরগি পোষে, তাই বলে কি ওরে বুকা হাঁস মুরগি কয়া ডাকে। যদি বলে তি তই দূরে কি আর থাকে ওই। হাঁস মুরগি পালে মানুষের বাড়িতে, যদি হাঁস হাঁস মুরগি মুরগি করে তাহলে কি হাঁস মুরগি আসবে? কখনো তা আসে না। ওর ডাকতে হয়, ওর একটা প্রেমের ডাক আছে। কি ডাক হয়? বলতে হয় তি তি, তা না হলে বলতে হয় তৈ তৈ, অমনি কাছে চলে আসে। তদ্রূপ
আল্লাহ আপনার ঘরের মধ্যে আছে, আল্লাহ হলো জগৎ স্বামী। শরীয়তের আইন অনুপাতে যে মেয়ে মানুষ তার স্বামীর নাম নেয় তার হয় গুনাহ। আল্লাহ স্রষ্টা একমাত্র স্বামী, আর সৃষ্টি সব মেয়ে মানুষ। এরা যদি একটা মেয়ে মানুষ সেই জগৎ স্বামীর নাম নেয়, আমার মনে হয় পুণ্যের চাইতে পাপই তার বেশি হয় স্বামীর নাম নিলে। এটা শরীয়তের আইন। এখন আমাকে বলে হালাল হারাম সম্বন্ধে, হালাল হারামের আপনারা কি বোঝেন? হালাল হারাম তো আপনারা কিছুই বোঝেন না। হালাল হারাম যাহা কোরআনের মধ্যে হালাল তাহা হালাল বলে বিবেচিত হয়েছে, যাহা হারাম তাহা হারাম বলে বিবেচিত হয়েছে। আর যেটা কোরআনে হালাল এবং হারাম দুইটার একটার পক্ষেও কথা বলে নাই, সেটা হলো মাকরুহ। ওটা হচ্ছে বান্দার কর্মের উপরে নির্ভর করে। যদি সে ভালো কর্ম করে ওটা হালাল হয়ে যায়, যদি সে মন্দ করে তাহলে পরে ওটা হারাম হয়ে যায়। তাই এই যে গানের পিছনে আপনারা মৌলবীরা লাগছেন, সারা দেশ বইরে গানের পিছনে আপনারা লাগছেন যে গান গাওয়া হারাম। এ কোরআনে গান গাও বা গাইও না এ সম্বন্ধে কোনো কথাই লেখা নাই। 114 সূরার এ পাশ থেকে ও পাশে আমি অসীম বাউল অন্তত পক্ষে 100 বার পড়ছি। বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর আশরাফ আলী থানভীর অনুবাদ করা কানজুল ইমান, সেটার মধ্যে আমি দেখছি হালাল হারাম সম্বন্ধে গানের বিপক্ষে কোনো কথা নাই। আবার আমারে কয় আমি যা জিগেই তা তুমি তো কও না। কই নাই মানে এই ক্যাসেটটা তো এই দেশের জনগণ দেখবে যে কাটটা হইছে আর কাটটা হয় নাই। আর আপনি কইবেন কি? কইতে গেলে আপনার ভেজাল। এই ইস্তেমা সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম আপনার কাছে, এটা কুরআন হাদিসের কোথায় আছে? এই বাংলাদেশের টঙ্গী এসে ইস্তেমা করণ লাগবো? হ্যাঁ, তা বলতে পারেন না। আর ওখানে ওই ইস্তেমায় দরুদ পড়া হয় না। দরুদ যে আপনারা পড়েন না, এটা সর্বপ্রথম আপনাদের একটা গুনাহগারী কাজ। তার প্রমাণ আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ধীরে ধীরে দয়াল নবী একদিন মিরাজেতে যান। এবার এক এক করে 7 আসমান তিনি পার হইয়া গেল। ওরে 7 আসমান পার হইয়া আল্লাহর আরশ কাঙ্গুরায় রইল। এবার আল্লাহর আরশ কাঙ্গুরায় দিনের মোস্তফায়, ওরে সেইখানে গিয়ে দেখে কয়েকটি পর্দার ব্যবধান মাত্র রয়। ওই পর্দাগুলির মধ্যে হইতে কথা কয় পরওয়ারে। আমার নবী বলে কেবা কথা কয় তাই বলো একবারে। তখন আল্লাহ বলে বেমুরিদানের সঙ্গে আমি সাক্ষাৎ করি না। আমার নবী বললেন মুরিদ হইব কোথায়, তাই বলেন এখন না। আল্লাহ বলে চক্ষু বন্ধ করে হাতটা অগ্রসর দাও করিয়া। আমার দয়াল নবী চক্ষু বন্ধ করে হাত অগ্রসর দিলেন গো করিয়া। এবার নবী তখন দেখতে পায় তার হাতে একটা হাত চলে এলো। কলমা আহাত পয়রা নবী ওই দিন বায়াত হইয়া গেল। ওরে তারপরে তে পর্দাগুলি যখন উঠে যায়, আল্লাহ দেখে সেজদায় পড়ে নিজেই ওগরয়। আমার নবী বলে ওগো পরওয়ার, 18,000 মাখলুক তোমার সেজদায় রয়, তুমি কাহার সেজদা করো তাই বলো আমায়। আমার আল্লাহ বলেন ওগো দোস্ত আমার প্যারা হাবিব, ওরে কার সেজদায় রয়েছি আমি বলবো তোমার অধিক। এই কথাটা কইয়া আল্লাহ কি কর্ম করিল? বলে জিনের নবী, ইনসানের নবী, শৃঙ্গির নবী, হারিসির নবী, মারিসির নবী, 18,000 মাখলুকের নবী, গ্রহের নবী, তারকার নবী। আল্লাহ বলেন তিনি নবীদেরও নবী। আমার আল্লাহ বলেন তিনি আমারও নবী। তিনি সেজদা উঠাইয়া তখন আমার নবীর নামে দরুদ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ।
মুহাম্মদ। এই দরুদ পেশ করলেন আমার আল্লাহ নিজে। তাই মিরাজ থেকে রাসূল ঘুরে আসবার পরে কি করলেন? মিরাজ থেকে রাসূল ঘুরে আসবার পরে তিনি তার সাহাবাদের মধ্যে বললেন যে ধর্মীয় মজলিসে আমি নবী আমার নামে দরুদ বা কিয়াম পেশ করা হয় না, ওটা ধর্মীয় মজলিস নয়, ওটা মনে করতে হবে একটা পচা গলিত গাধার লাশের কাছ থেকে উঠে আইলাম। এই দলিলটা আপনি কইলে তো আপনার শরীয়ত থাকে না, এদেশের মৌলবী মুন্সিরা আপনারে ছাড়ে না, এই কারণে এই দলিল আপনি কইবেন কি কইরে? ওরে স্বামী স্ত্রী দুইজনাতে একই ঘরে থাকে, তাই বলে কি ওরে বুকা বউ স্বামী কইয়া যাতে। কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি, কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। ওই রকম ভাবের ডাক আগে সে করে, ওই রকম প্রেমের ডাক আগে সে করে। যারে বলছো খোদা রাসূল সে তো নয় জুদা, ভজন পথে মুর্শিদ ও জোগারে। যারে বলছো খোদা এই মারফত কোরআনের কোথায় আছে? মারফত কোরআনের কোথায় আছে? মানে জিবরাইল মারফতে কোরআন নাযিল, এই কথাটা কি আপনি ভুলে গেলেন নাকি? তাই জিবরাইল মারফতে কোরআন নাযিল হয়েছে এই কথাটা আপনি জানে নেন ভালো করে, কারণ জিবরাইলই মারফত। মারফত শব্দের অর্থ মাধ্যম। আরো একটি কথা আমার কাছে বলে, গেরুয়া পোশাক তুমি পরছো কেন? এমএ ক্লাসের সাবজেক্ট গীত গোবিন্দ, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তার মধ্যে কি লাগিয়া মুখ চাঁদে রাধা রাধা বলি কাঁদে, কি লাগিয়া মুড়াইল কেশ, কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে, কি লাগিয়া ছাড়িল নিজ বেশ। তাই সেই অরুণ বসন আমি পড়েছি বাংলার ছেলে হিসাবে, এটা আমার বাংলা সাহিত্যের পোশাক। আর আপনি এই পোশাকের আবল তাবল কথাবার্তা বলেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে হজ করতে গেলে তো মাথা চাইছে দেয়, মাথায় টুপি নিয়ে হজ করা যায় না, উপরে একটা কাপড় রাখতে হয়। হজ করে আসার পরে আপনারা যে ওই কাপড় বাদ দিয়ে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন, এই আইনটা হাজী সাহেবরা পাইলেন কোথায়? এই কথাটা একটু কইেন আপনি এর আগেকার আসরে। এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই কলমা নামাজ রোজা হজ যাকাত সম্বন্ধে আপনি বলতেছেন, এই কলেমার বাংলা কি? কলমা এটা তো আরবি কথা, ইহার বাংলা কি? নামাজ এটা পার্সি কথা, আরবিতে বলা হয় সালাত, ইহার বাংলা কি? রোজা এটা পার্সি কথা, আরবিতে বলা হয় সিয়াম, ইহার বাংলা কি? এবং হজ এটা আরবি কথা, ইহার বাংলা কি? আপনি এইগুলোর বাংলা অর্থ করলেই বুঝতে পারবেন আমি কলমা নামাজ রোজা হজ যাকাত করি কি না করি। আপনার এই সমস্ত এই ধাইনু হাটে ওলনা মাইনে কথা দিয়ে অসীম বাউলটা আপনি ঠেকাইতে পারবেন না। এই মাত্রই রাখলাম। যারে বলছো খোদা রাসূল সে তো নয় জুদা, ভজন পথে মুর্শিদ ও জোগারে। যারে বলছো খোদা রাসূল সে তো নয় জুদা, ভজন পথে মুর্শিদ ও জোগারে। যারে বলছো খোদা। কানা তোর বউকো বলে আমু তো তাই কই, কয় যে আমি গেরিয়া পোশাকের আপনি ই করতেছেন, নিন্দা করতেছেন। আসলেও আজকে জানি কানে কি দিছে। আমি কইছি কি যে পোশাকের জন্য কোনো ইবাদত না। আরে বেটা তোর গায়ে আছে আমার গায়েও তাই, আমি এইটা নিন্দা করব কেন? কেউ সাদা পরেছে, কেউ কালো পরেছে, কেউ গেউরে পরেছে, বিভিন্ন রূপে। কিন্তু কথা ছিল লেখা সাধু হও সাধু সেজো না। আমার কথা ছিল তাই। কয় যে তুমি বিশ্ব ইস্তেমার দুরুদ পড়ে না, আসলে এই লোকটার হলো মানে স্ক্রু ঢিল। কারণ এদেরকে তো মুসলমান বলেই আমি নেই, এদেরকে তো মুসলমানই বলা হয় নাই। এরা কোথার থেকে আইছে এরা কি জানে? আমাদের অধিকাংশ মুসলমান কি জানে যে এরা কারা? এইটা জানতে হলে একটা বোর নাম বলে দেয়, আমি 250 হাদিস পাবেন। 250, একটা না, দুই একটা না।
পরহেজগারের অন্তরালে ওরা কারা, তাহলে বুঝবেন যে আমরা কি মুসলমান আর ওরা কি মুসলমান। এই দেশে যারা ইসলাম এনেছে, এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, তাদের মাজার আজকাল সেখানে বোম্বিং হচ্ছে। সিলেটে বাবা শাহজালাল, খুলনাতে খাজা খান জাহান আলী, তারপরে শাহ মখদুম রাজশাহী, প্রত্যেকের মাজার, এরা মাজার আলা। আর মাজার দেখলি কয় নাউজবিল্লাহ নাউজবিল্লাহ। তারা দুরূদ পড়ে নাকি? তারা তো নবীরেই মানে না, অতএব তারা মুসলমান না। এইটা কখন হয়েছে? আদি অন্ত কথা শোনো। হযরত মুহাম্মদ যখন এই মৃত্যুবরণ করে, জানে নাকি অনেক মুসলমান কে কে তাকে মাটি দিয়েছে, কে কে যায় নাই? আবু বকর যায় নাই, উমর যায় নাই, উসমান যায় নাই, আলী একলা তাহাকে দিয়েছে মাটি। এবং এই খিলাফতের জন্য গোলমাল করে মারামারিও সৃষ্টি হয়েছে। এরা দুরূদ পড়বে কেন? এরা তো দুরূদ পড়বেই না। দলই তো ভাগ, ওহাবি, খারেজি, জামাতি, আর একটাই হলো দল যেটা রাসূলের আহলে বায়াত নিয়ে, তাহারা হলো আলিয়া। আমি সেই আলিয়া গ্রুপের মুসলমান। একটা কথা বলেছে ভালো, কোন লোক, কোন মৌলবী, কোন মাওলানা জানি নামের আগে টাইটেল মাওলানা দেয় না, মৌলবীও জানি দেয় না, সারাক্ষাৎ এটা কাফির। নামের আগে সে দিতে পারে আলেম, আলেম দিতে পারে। আলেম শব্দের অর্থ জ্ঞানী জন ব্যক্তি। আর এরা দিয়ে চায় হযরত, মাওলানা, অমুক। তুমি কি আমার আল্লাহ যে তুমি মাওলানা? কোরআন পড়ছো, অর্থ করে দিয়েছো, কাজে আমি 8টা আয়াত দিয়ে হ্যাঁ রয়েছে, অসুবিধার কি আছে? মাওলানা টাইটেল দেওয়া যাবে না, মৌলবী টাইটেল দেওয়া যাবে না, আলেম দিতে পারো। আমি বাবা সেই আলেম, সেই আলেমের দলের লোক আমি। তাই তুমি বলেছো আমাকে গিবাত করে না, আসলে তুমি স্টেজে এসে দাঁড়াই যে ওই পাশের কথাটা ভুলে যাও। আমি যে কথা কবির কথা বলেছি, নজরুল কি গেয়েছে? আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। বারবার কি বলি শোনো নাই? নামাজ পড়া লোক আছে, ইমানদার নাই। সারা বছর আকাম করিয়ে এক আগ মারা গরু জব করিয়ে খাইয়ে টুপি একটা মাথা দিয়ে আল্লাহ হুক পার, আর অমনি মুসলমান নাকি? মুসলমান হইতে হয় এই জন্য নবীর আদর্শ নিয়ে যাহারা, তারা নিশ্চয়ই বাবা মুসলমান। আহলে বায়াতের মধ্যে বলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন বলেছে, যে জায়গা দাঁড়াইয়ে উনি বক্তৃতা দিয়েছিলেন সেই জায়গাটার নাম হলো গাদি রাখুম। হে বন্ধুগণ, তোমরা বড় হাত উঁচা করো, তোমাদের কাছে আল্লাহর পবিত্র কোরআন আমি পরিপূর্ণ দিয়েছি কিনা। ওনারা স্বীকার করলো, হ্যাঁ আমরা পরিপূর্ণ কোরআন পেয়েছি। বলে তাহলে ইহার পরে যদি কিছু লিখে থাকো ওগুলো বাদ দিয়ে দাও, ওগুলো বাদ দাও। তুমি যে দলের কথা কয়েছো বাবা, এরা কি করছে তা কি জানো? এখন একটা লোকের কাছে জিজ্ঞেস করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন এসেছে, এই কোরআনের কত আয়াত? 6686 আয়াত। আর এই নাখারাজির দলে, এই নামুসলমানের দলে 6238 আয়াত করেছে, 400 আয়াত বাদ দিয়েছে। 11 মুসলমান করতে হবে নাকি? হ্যাঁ, 11 পিছনে নামাজ পড়া আর 2 চোখে পাও রাখা সমান কথা। এরা মুসলমানও না, এদের মসজিদে যেও না। বাপ দাদার কালে দেখেন দি, এক মসজিদে আর এক মসজিদ, যতদূর আজান পাওয়া গিয়েছে তারও কোনো মসজিদ নাই। আর এখন বাপের পার রাগ করে 22টাই একটা দিছে, চাচার পার রাগ করে 6 একটা দিছে মসজিদ। ওয়াজে ছিল মাইকে ওয়াজ করা না জায়েজ,
আর এখন সবিনা শরীফ মাইক ছাড়া হয় না। আল্লাহু আকবার কবি মসজিদে মানুষ আয় 4 জন মাইক সাইড দিয়া ইগার পিছনে নামাজ পড়তে হবে নাকি? নামাজ মুসলমানের পিছনে পড়ো, যারা রাসূলের আহলে বায়াতের মধ্যে মুরিদ হও। মুরিদ হতে অসুবিধা নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাবিল্লাহি ওয়াসিলাতা। তুমি একজন মানুষকে তার হাতে হাত দিয়ে মুরিদ হও, কিন্তু সে জানি রাসূলের আইনের মধ্যে থাকে, সে জানি শরীয়তের আওতার মধ্যে থাকে। তাই বাবা তোমাকে বলা হয়েছিল, তুমি তো ভুল বুঝো, কয় আমারে বেশি কয়, কখনো না, আগে নবীকেই চিনতে হবে। ওরে 3 দলেরই ফেরে পড়ে জামাতি, ওহাবি আর খারেজি, এই 3 দলের ফেরে পড়ছে আল্লাহ। 3 দলেরই ফেরে পড়ে ব্যস্ত হইছে সাই রব্বানা। পৃথিবীটা 3 দলে একখানা, পৃথিবীটা তোর ডাকাতার কানা, আরে তোর ডাকাতার কানা। 3 দলের ফেরে পড়ে, 3 দলের ফেরে পড়ে ব্যস্ত হইল সাই রব্বানা। পৃথিবী চোর ডাকাতার কানা, আরে তোর ডাকাতার কানা। কেউ করে দিনে চুরি, কেউ করে রাত্রে চুরি, সামনের পার ঘুরে ফিরি, কেউ কিছু বলে না, আরে কেউ কিছু বলে না। কেউ করে দিনে চুরি, কেউ করে রাত্র চুরি, সামনের পার ঘুরি ফিরি, কেউ কিছু বলে না। ওরে কুরআন আরো হাদিস পড়ে, ওরে কুরআন আরো হাদিস পড়ে কি হয়েছে? বেশি পড়িয়ে কানা হয় মৌলবী মৌলানা, হারে মৌলবী মৌলানা রে। পৃথিবী তোর ডাকাতার কানা রে, ভাই তোর ডাকাতার কানা। 3 দলেরই ফেরে পড়ে, 3 দলেরই ফেরে পড়ে, আগানো না, 3 দলেরই ফেরে পড়ে ব্যস্ত হলো সাই রব্বানা, তোর ডাকাতার কানা, আরে তোর ডাকাতার কানা। ভাই অন্ধ হয়েছে চক্ষু থাকিতে, পড়ে গেল কোরআন শরীফ, অর্থটা করলো না, হারে অর্থটা করলো না। চক্ষু থাকিতে কানা সেজেছে, পড়িল কোরআন শরীফ, অর্থটা করলো না, হারে কোরআন পড়িয়াছিল রাসূল দেওয়ানা, হায় হায় রাসূল দেওয়ানা। কাদিমন যে কোরআন পড়িয়াছিল রাসূল দেওয়ানা ভালো, ওরে সেই উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে হয়েছিল খানা রে ভাই। বলে আবুল জেনে শুনে করিস না ভুল, পাইবি যদি আল্লাহ রাসূল ছেড়ে দে দোটানা, হায় হায় ছেড়ে দে দোটানা। আইনাল মিয়া বলছে আবুল, বাবারে জেনে শুনে করিস না ভুল, পাইবি যদি আল্লাহ রাসূল ছেড়ে দে দোটানা, হায় হায় ছেড়ে দে দোটানা। যারে তোর ভালো লাগে তার কাছে হও ফানা ভালো, তার কাছে হও ওলা মলি মলি রে। যারে তোর ভালো লাগে তার কাছে হও ফানা ভালো, তার কাছে হও ওরে এসো দোষে বান্ধ তারে, এসো দোষে বান্ধ তারে, ছেড়ে দে মনের কানা।
করি দেখিবেন তাই সকলে কোথায় গো অসীম বাবা এদিকে এসো না পাল্লা করবো গো আমরাও দুইজনা আমরাও দুইজনা এবার বলো দেখি কি ভাই আছে বলো দেখি কে ভাই আছে ইস্কের তোর খানা তোর খুলিয়া দিলাম সস্তা দরে দামের বস্তা খুলিয়া ওরে এইবারেতে ধীরে ধীরে করব গো বর্ণন ধীরে ধীরে তিন প্রকার এসকো রইছে শোনেন গো এখন গানের এলাহি এসকে সাদে কি যার কয় আর এসকে ফাঁসে কিটা কুরানে বর্ণয় ওরে এসকে এলাহিতে গো প্রভু পাওয়া যায় এবার এসকে সাদিকে তেতে রাসূল পাওয়া যায় এসকে ফাঁসে কি ঘরে আপনাদের ফাঁসেকির ঘরে আপনাদের দেখোয়া ফাঁসে কিতে জগৎ জন্ম দেখেন গো ভাবিয়া এই তো তাহার কথার কথা কথায় সারা হলো এইবারেতে আমার একটা প্রশ্ন চলে এলো এসকে এলাহির ভাবে কেমন ভাবে করে আবার এসকে সাদেকির ভাব কেমনে হইল রে এসকে ফাঁসেকির ভাব কেমন এতে করো ওরে এই তো আমার প্রশ্ন রইল আসরেতে ধরো আরো সাদেকি তারপরে রয়েছে এসকো কয়বারে ফাঁসে কি ফাঁসেক দিদা ফাঁসেক সিদা আশেক সেটা নয় আশেক ছাড়া বলো দেখি কে পাই কোথায় আগে তুমি অজু করো দাও টুপি মাথায় করে যাই নামাজে দাঁড়াই গো কলমা পড়তে হয় তারপরে উক্তিও নামাজ পড়িয়া মন ওইখানে করবে জিকির শুনো তাই এখন জিকির করিবে যখন এসকে হবে টান আল্লাহ আরো রাসূল গো খুশি বর্তমান ওই নামাজ ছাড়া হয় না এসকো তোমাকে জানাই সেই জন্য কেউ বলি আগে নামাজ পড়া চাই বন্ধুগণ আমি আপনাদের জানাই এবার কেমন কথা বইলা গেল আইনল গুসাই এবার যাই নামাজে দাঁড়াই নাকি কলমা পড়ে ভাই এ কথাটা সত্য বলে বিবেচনা নয় এবার নামাজ পড়ি আমরা সবাই আপনাদের দেখোয়া এবার 3.5 হাত যাই নামাজটা গেলাম বিবরিয়া এবার একটা নিয়ত পড়িয়া নামাজ পড়ি মন ওরে এক নিয়তে আল্লাহ খুশি করিল তখন এবার রোজা করি ধীরে ধীরে আপনাদের জানাই এবার প্রতিনিয়ত রোজা আমাদের কথা মিথ্যা নয় আবার হজ করি মাতা পিতার মহব্বত করিয়া আবার যাকাত দেই গো জানো মালের দিলাম বিবরিয়া এইবারেতে কথা আমার হইল সমর্পণ এবার ধীরে ধীরে আপনার কথা করেন গো বর্ণন তুমি বুঝতে পারো নাই ওই যায় না মাঝেই দাঁড়ায় প্রথম কলমা পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম নেই বলি এমন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তারপরে বলতে হবে হায় রে আমার মন ওই অক্ষরে নিয়ে যখন বান্দা হইল মন
আলহামদুল সূরা দিয়া তোমাকে জানাই, ওই ছোট্ট একটা সূরা দিয়া সিজদায় চলে যায়। নামাজ শেষে হাত উঠাইয়ে করে মোনাজাত, ওইখানে দৌড়ইছে কলমারি বায়াত। তাই হইতে কলমা মরতে কলমা তোমাকে জানাই, তোমার পিতা মাতার বিয়ের সোনা কলমা দিতা পাই। ওই কলমা ছাড়া সন্তান হলে জারস্তারে কম, জানো নাকি আসলে এই কোরআনের বিষয়। এইবারেতে এইখানেতে এসে আমার মন, ধীরে ধীরে বলো দেখি তোমার বচন। বন্ধুগণ আমি আপনাদের জানাই, কলমা পড়লে মুসলমান হয় না গো কখন। এবার ৭১ সালে যখন গন্ডগোল হয়, কত হিন্দু লোকে কলমা তারা মুখস্থ করায়। এবার গন্ডগোলটা যখন ওগো ছেড়ে গেল ভাই, তারা কলমা ছাড়া হইয়া আবার হিন্দু হইয়া যায়। ওরা এই কারণে কলমা পড়লে মুসলমান হয় না। ওরে তাহকিক ছাড়া কলমা পড়ে যে না। এইখানে আমি একটু কই, ৭১ গন্ডগোলের কথা করবে সই। যখন যে হিন্দুরা গো আপনাদের জানাই, কলমা পড়িলে তারা জানবে সে ভাই। কলমার একটা গুণ রয়েছে তোমাকে জানাই, ওই কলমা না পড়তে পারলে মরে গেছে হায়। কলমা ছাড়া হয় না গো তোমাকে জানাই, হয়তো তারা মুখে পড়ছে অন্তর করে নাই। এই কথাটা ঠিক হইল না আপনাদের যেই কইয়া, ওরে এই কথাটা ঠিক হইল না আপনাদের যেই কইয়া। ওরে কলমা কেমন করে পড়তে হয় নেন গো বুঝিয়া। এবার ভিতরেতে 12 হরফ বাইরে 12 রয়, মায়ের ডানিস্তন বামিস্তন 12 হরফ কয়। এবার মাতৃগর্ভে ছিলাম যখন আপনাদের যেই কইয়া, ওরে ভিতরেতে 12 খাইয়া গেলাম বড় হইয়া। আবার ধীরে ধীরে দুনিয়াতে যখন আমি আসি, ওরে 12 আবার খাইয়া গো বড় যে হইয়াছি। বলেছ শুনছি আমি কলেমার কথায়, ওরে 12 হরফ যদি তোমার কথাই রয়, তাহলে হরফ যেটা বলতে আছে অক্ষর তারে কয়। আমার কোরআন ছাড়া বলো দেখি পেয়েছো কোথায়, ওই কোরআনে আসিল হরফ মানসি করে তাই। যেমন আলিফ বেতে সেই গো পড়িয়া শোনায়, তা হইলে স্বীকৃতি দাও তোমাকে জানাই। ও ধীরে ধীরে আসো বাবা আমার কাছে তাই, তবে তাকে বেশি বলে দরকারে নাই। আমি আর অসীম গো দুইজনে মন করেছি পাল্লাই ও গো শুনেন বন্ধু। শোনেন শোনেন ও গো বন্ধু আপনাদের দেই কইয়া, ধীরে ধীরে তাহার কথা যাব বিবরিয়া। যেইভাবে তে কথা বলে কথা মন্দ না, কলমা তাহকিক ছাড়া মুসলমান হয় না। এইভাবে তে শোনেন কথা শোনেন যতজন, তাহকিক করে পড়লে কলমা মানুষ হয় সেজন। এই দেহটা কলমার সুরত আপনাদের দেই কইয়া, নিজেকে দেখিলে পরে কলমা যায় হইয়া। নিজে কলমা হইয়া তখন কলমা পড়ে ভাই। এইভাবে তে আমাদের পাল্লা আমরা দুজন শোধ করি। টাকার জন্য বিনা চিকিৎসায় আমার মা মারা গিয়েছে। আমি হয়েছি গৃহহীন। আজ আমি স্থির করেছি, যাকেই পাবো তাকেই আমি খুন করব। এই ছুরি যে কত মায়ের বুক খালি করেছে, এই ছুরি কত নারীর শীতের সিঁদুর মুছে দিয়েছে, কত মানুষ আমার পা ধরে আকুতি মিনতি করেছে। আমি কারো কথা শুনিনি, আমি তার এই ছুরি বুকে আমার দিয়ে দিয়েছি। আপনি ঠিকই বলেছেন রত্নপ্রসাদ বাবু, একটা চরিত্রহীন লম্পটের হাতে আমি আমার রাজ্যভার তুলে দিতে পারি। আপনি ভুল করবেন না জাহাপনা, উজির সাহেব ঠিকই বলেছে। আপনি নাসিরের হাতে রাজ্যভার তুলে দিন। তা হয় না বেগম সাহেবা,
সে একটা মাতাল চরিত্রহীন। তার হাতে রাজ্য ছেড়ে দিলে এই দেশের প্রজারা সুখী থাকতে পারবে না বেগম সাহেব। আমার একটা আর্জি আছে ভাইজান। বলো, তুমি কি বলতে এসেছো? আমি শুধু বলতে আসিনি, আমি চাইতেও এসেছি। বলো, আমার কাছে তুমি কি চাও? এই রাজ্যের অর্ধেকাংশ আমার, সেটা আপনি আমাকে দিয়ে দিন। আমার বুকে যে কি জ্বালা তা কেউ বুঝতে চায় না, বুঝতে চেষ্টাও করে না। জাফর, তুমিও না। আমারও বাসি আমারও স্বপন আধু জাগরণ চিরদিন তোমারে চিনি। আমি কার কাছে সাহায্যের জন্য যাব কাকা? ছাড় কবির। না, আমি কিছুতেই ছাড়বো না। না মা, তুমি সেখানে যেও না। হয়তো সে তোমাকে অপমান করতে পারে। সে তো একটা মানুষ নয়, সে একটা পশু। কবির বাবা আমার। কবির ঠিকই বলেছে দুলনি, নাসির খা মানুষ নয়, সে একটা অমানুষ। সে পরিচয় তো তুমি অনেক আগেই পেয়েছো। জাফর ভাই, তুমি এ নাও, বেগম সাহেবাকে এক্ষুনি ওষুধটা খাইয়ে দাও। চরণ